আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত দুধ দহন করা মেশিন। তো এই দুধ দহন করা মেশিনের কি কি উপকারিতা রয়েছে এবং এখানে কি কি কোয়ালিটির কতগুলো মডেলের মেশিন পাওয়া যায় তারই ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং যে ভাইটির মাধ্যমে এই মেশিনগুলোর সাথে পরিচিত হব তার সাথে আগে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রতিষ্ঠানের এবং আপনার ঠিকানাটা একটু দিবেন। জি, আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু, অনলাইন রেক্রুট সিনিয়র মার্কেটিং অফিসার। আচ্ছা, তো আমাদের এই যে লাবলু ভাইয়ের সাথে আমরা পরিচিত হলাম, এই মেশিনগুলো সাধারণত আপনার কারা ইউজ করবেন? আসলে এই মেশিনটা আপনার বড় বড় যাদের ফার্ম আছে, যেমন 50টা 100টা 60টা 70টা গরু আছে, তাদের জন্য এই মিল্কিং মেশিন। আচ্ছা, আর যাদের কম গরু আছে 2টা 4টা 5টা তাদের জন্য কোন ধরনের মেশিন আছে? তাদের জন্য ওই যে আপনারা বিভিন্ন কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন, যেমন ছোট কোয়ালিটির মেশিন। এটা হলো আপনার ছোট কোয়ালিটির। আচ্ছা, এখানে আপনার ছোটর ভিতরে আছে। জি, এটাও ছোট কোয়ালিটির, আপনার 20 লিটার 20 লিটার ক্যাপাসিটি। না, এটা হচ্ছে এসএস এর ক্যান। জি, এসএস এর ক্যান 20 লিটার ক্যাপাসিটির মেশিন। আর কম্প্রেসার ট্যাঙ্ক কত লিটার? এটা আপনার 4 লিটার কম্প্রেসার 4 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক। এই যে এখানে মিটার আছে, মিটার। যাক, আর এটা এই যে 5 লিটার। সব কিছুই একটা মেশিনের যা যা থাকে সব মেশিনের সাথেই আছে। জি। আচ্ছা, তো এই বড় মেশিনটা সাধারণত এটা দিয়ে আপনার ঘন্টায় কতগুলো গাভী দহন করা যাবে? আপনার এই মেশিনটি দ্বারা ঘন্টায় আপনার 18 থেকে 20টি গরুর দুধ দহন করা যাবে। 18 থেকে 20টি গরুর দুধ দহন করা যাবে না? জি। আর এই মেশিনে যে 2টা ক্যান, এই ক্যানগুলোর ক্যাপাসিটি কেমন? আপনার ক্যান ক্যাপাসিটি হচ্ছে আপনার 30 60 লিটার এবং ডাবল ক্লো। ডাবল ক্লো। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ক্লো, এই যে 4টা ক্লো, যেটা আমরা গরুর ওলানে বা বাটে লাগিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে 4টা। আর তার পরবর্তীতে আমরা কোন মেশিনটা দেখব? তারপর আমরা তার থেকে ছোট মেশিন, এটা হলো ডাবল ক্লো, কিন্তু এটা একটা ক্যান। আচ্ছা আচ্ছা, এটা হলো 40 লিটার ক্যান। এটাতেও ডাবল ক্লো না? এটা হলো আপনার ডাবল ক্লো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডাবল ক্লো। এটা ডাবল ক্লো, এই যে একটা, এবং পাশে এই যে আরেকটা, মানে দুইটা ডাবল ক্লো। এই যে ডাবল ক্লো, যাক খুব সুন্দর। এই মেশিনটা দিয়ে 40 লিটার ক্যান, এটা এসএস এর ক্যান না? জি, এটাও এসএস এর ক্যান। আচ্ছা, এই মেশিন দিয়ে কয়টা গাভী দহন করা যাবে আর এই বড় মেশিনটা ডাবল বাকেটের দিয়ে কয়টা গাভী? আপনার এই যে ডাবল বাকেটের যে মেশিন দেখছেন 30 60 লিটার, এটা আপনার 18 থেকে 20টি গরু প্রতি ঘন্টায় দুধ দহন করা যাবে। আর এবং 40 লিটার 40 লিটার আপনার 14 থেকে 16টা 14 থেকে 16টা গাভী দহন করা যাবে না প্রতি ঘন্টায়। আচ্ছা, তারপরে যে মেশিনটা আছে এটা কত লিটার ক্যাপাসিটি? তারপর আমরা দেখতে এই যে এখানে দেখা যাচ্ছে আপনার 30 লিটার ক্যান ক্যাপাসিটির যে মেশিনটা। 30 লিটার ক্যান ক্যাপাসিটির মেশিন না? এটা সাধারণত এরকম একটা মডেল আছে 25 লিটারও হয়ে থাকে না? জি জি, এরকম একটা 25 লিটার হয়ে থাকে। 25 লিটার। এটার কম্প্রেসর ট্যাঙ্কটা কত লিটার? কম্প্রেসর ট্যাঙ্ক হলো 4 লিটার। 4 লিটার। এটাও তো আপনার সিঙ্গেল না? জি জি, এটা সিঙ্গেল। এটা যে সিঙ্গেল ক্লো, এখানে 4টা ক্লো দেখা যাচ্ছে, মানে 4টা বার দেখা যাচ্ছে, লাইনার। এই যে 4টা লাইনার আছে। এটা দিয়ে আপনার হচ্ছে ওই ঘন্টায় কতগুলো গাভী দুধ দহন করা যাবে? 10 থেকে 12টি গরুর দুধ দহন করা যাবে প্রতি ঘন্টায়। 10 থেকে 12টি গরুর দুধ দহন করা যাবে না? এরপরে যে মেশিনটা আছে সবচেয়ে ছোট, এটা হলো সবথেকে ছোট। এটার ক্যান ক্যাপাসিটি কত? এটা হলো আপনার 20 লিটার ক্যান ক্যাপাসিটি। 20 লিটার ক্যান ক্যাপাসিটি। আচ্ছা ভাই, এই মেশিনটা কাদের জন্য, মানে কাদের কয়টা গাভী থাকলে এটা ইউজ করতে পারবে? যেমন যাদের ফার্মে আপনার 20টা 25টা গরু আছে, ওদের জন্য এই মেশিনটা ভালো হয়। এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কতগুলো গাভী দহন করা যায়? এটা আপনার প্রতি ঘন্টায় 8 থেকে 10টি গরুর দুধ দহন করা যায়। 8 থেকে 10টি গরুর দুধ দহন করা যায়। এই মেশিনটা কোন দেশের? এটা হলো আপনার তুরস্কের। এটাও তুরস্কের মেশিন না? সিজার ব্র্যান্ডের একটা মেশিন, তুরস্ক থেকে আমদানিকৃত। তো এই সবগুলা মেশিনে কি আপনার সাইড ইফেক্ট নাই? না, এগুলাতে আপনার তুরস্কের যে মেশিনগুলো আছে এগুলাতে আপনার গরুর কোনো সাইড ইফেক্ট হয় না। আচ্ছা, এই মেশিনগুলোর উপকারিতাগুলো কি কি একটু যদি বলতেন? এই মেশিনগুলোর উপকারিতা হলো আপনি প্রতি ঘন্টায় অধিক সংখ্যক গরুর দুধ দহন করতে পারবেন, পাশাপাশি আপনার লেবার কস্টিং কম হবে, আর আপনার যে কারেন্টের যে লাইনটা সেটা হলো আপনার 220 ভোল্টেই চলবে, আপনার 440 লাইনের প্রয়োজন পড়বে না। মানে বাসাবাড়ির যে 220 লাইন এটাতেই চলবে। আচ্ছা, যাক খুব সুন্দর। আর আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ছোট থেকে বড় সবগুলাই 220 ভোল্টে চলবে। সবগুলো আপনার 220 ভোল্টে চলবে। আচ্ছা, এগুলা দিয়ে দুধ দহন করা তো আপনার গাভীর জন্য বেটার অপশন। জি জি জি। গাভীর বাট দিয়ে বা ওলান দিয়ে রক্ত আসার কোনো সম্ভাবনা নাই। কোনো সম্ভাবনা নেই, এটা আপনার গ্যারান্টি। আচ্ছা, মানুষ সাধারণত হাত দিয়ে দুধ দহন করে, আর এখন আপনারা মেশিন দিয়ে দুধ দহন করতে বলতেছেন। তো মেশিন দিয়ে দুধ দহন করলে হাত দিয়ে দুধ দহন করার জন্য এখানে কি কোনো উপকারিতা বা কোনো প্রফিট আছে কিনা? অবশ্যই হাত দিয়ে টানলে একটা সাইড ইফেক্ট আছে, যেমন আপনি হাত দিয়ে টানতে টানতে আপনার হাতের নখগুলো বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আপনার টানতে টানতে একসময় আপনার ওলানের যে পানিগুলো থাকে ওগুলো কেটে যেতে পারে, তাতে আপনার ইনফেকশন হতে পারে। আর আমাদের যে মেশিনের টুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে তারা পাঞ্চ করবে বা সাকসেশন করবে, পাঞ্চ করবে। এই ক্ষেত্রে আপনার ওলানে কোনো
সমস্যা হবে না। সমস্যা হবে না। হওয়ার কোনো সম্ভাবনা নেই। থাকে না। আচ্ছা, তো সাধারণত আপনার এই যে চারটা ক্লো আছে, চারটা লাইনারে আপনার কি একসাথেই পাঞ্চ হবে? না, এটা হলো আপনার চারটা একটা একটা করে একটা একটা করে প্লাংস হবে। আর সাধারণত আপনার যারা হাত দিয়ে দুধ দহন করে তারা কি হাত দিয়ে সম্পূর্ণ দুধটা আনতে পারে গাভীর না, থেকে? এটা কখনোই সম্ভব না। হাতের মাধ্যমে কখনো একটা গাভীর সম্পূর্ণ দুধ আনা সম্ভব না। এটা আপনার গরুর বিস্তারিত সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা, কী কারণে সমস্যা হয় না? কারণ একটা মানুষের দুই হাতে সমান জোর থাকে না, এই কারণে দুই বার দিয়ে সমান দুধটা টানতে সে পারে না। তো অবশ্যই দুগ্ধ খামারি ভাইয়েরা আপনারা দুধ দহন করা মেশিনগুলো ব্যবহার করবেন। এই মেশিনগুলো ব্যবহারের ফলে আপনাদের নানান রকম সুযোগ সুবিধাগুলো রয়েছে। যেমন একটা দুধ দহনের জন্য আপনার একটা লেবার লাগে সাধারণত, আর এমন একটা মেশিন থাকলে আপনার লেবারের প্রয়োজন নাই, আপনি নিজেই অন্যান্য কাজের পাশাপাশি শুধু গাভীর বাটে এই চারটা ক্লো লাগাই দেবেন মেশিনটা দিয়ে। তো এই মেশিনগুলোর যে ইনস্টল সিস্টেমটা আছে এগুলো কি আপনারা ফ্রিতে দিয়ে থাকেন? যে আমাদের প্রথম যে ট্রেনিংটা সেটা কোম্পানির পক্ষ থেকে ফ্রি ট্রেনিং দেওয়া হয়। ফ্রি ট্রেনিং দেওয়া হয়, তাই না? যাক, খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল। আর এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন। ভাইদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দিতেন। আমাদের হেড অফিস হলো আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আপনার হজ ক্যাম্পের পাশে আশকোনা কথাটা বসিয়ে। বৈশাখী মোড়। আর কোনো ব্রাঞ্চের ঠিকানা থাকলে সেটাও বলে দেন। আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে, সেটা হলো আপনার উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে শাহজাহানপুর ফটকি ব্রিজ, এটা হচ্ছে বগুড়াতে। বগুড়াতে, জি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি আহসান আহমেদ মিরাজ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু মিল্কিং মেশিন। সাধারণত ডেইরি আইটেম নিয়ে যারা কাজ করে থাকেন, দুগ্ধ খামারি ভাইদের সবচাইতে প্রয়োজনীয় যে মেশিনটি, তাদের খামারের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে যে মিল্কিং মেশিনগুলো, সেই মেশিনগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এই মেশিনের কী উপকারিতা রয়েছে এবং এই মেশিনগুলো কাদের প্রয়োজন, কেনই বা প্রয়োজন, তো এই সম্পর্কে আমাদের সাথে আমাদের যে ভাইটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিন, তার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো ভাই, সর্বপ্রথম আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো? আমরা আজকে তুরস্ক থেকে আমদানিকৃত মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে তো অনেকগুলো মেশিন আছে, সবার প্রথমে কোন মেশিনটা দেখাবেন? সবার প্রথমে আমরা বড় থেকে শুরু করব। বড় থেকে না? জি। তো এটা হচ্ছে মেলাস্টি ব্র্যান্ডের একটা মিল্কিং মেশিন, ডাবল বিশাল সাইজের মেশিনটা দেখা যাচ্ছে। তো এই মেশিনটা সাধারণত কাদের জন্য? এটা সাধারণত যাদের বড় বড় ফার্ম আছে, হুম। যাদের আপনার দুধ দহন করার জন্য 8জন 10জন লোকের প্রয়োজন পড়ে, জি। তারা যদি এই মেশিনটা ক্রয় করে তাহলে আপনার একজন লেবার দ্বারাই আপনার সম্পূর্ণ গরুর দুধ দহন করা সম্ভব। সম্ভব না? জি। আর এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কতগুলো গাভী দহন করা যাবে? আপনার প্রতি ঘন্টায় 18 থেকে 20টি গরুর দুধ দহন করা যায়। দুধ দহন করা যায়। এই মেশিনে কি এই যে একসাথে যে দুইটা ক্লো দেখতেছি, এটার সুবিধাটা কি? আপনার একসাথে দুইটা ক্লো হলো 2 বাকেটে আপনার একসাথে 2টি গরুর দুধ দহন করতে পারবেন। দুই বাকেটে একসাথে দুইটি গরুর দুধ দহন করা যাবে জি, না? এই ডাবল ক্লো দ্বারা। এই যে ডাবল ক্লো, এই যে বিয়ার্স, সাধারণত গাভীর বাট চারটে থাকার জন্য এখানে চারটা করে এই ক্লো চারটা আছে ক্লো। একটা, না? এই যে চারটা, এগুলো তো উন্নত মানের সিলিকনের, তাই না? জি জি, উন্নত মানের সিলিকনের। সিলিকনের, এটা সবগুলোই তো ইম্পোর্ট আইটেম। হ্যাঁ, সবগুলো ইম্পোর্ট আইটেম। তো এই মেশিনে আপনার যারা চালাবে, যে খামারি ভাইয়েরা, তাদের কি আলাদা করে কোনো 440 লাইন নেওয়ার প্রয়োজন আছে? না না, এটার জন্য আপনার যে বাসাবাড়ির 220 ভোল্ট এটাতেই চলে। তো বাসাবাড়ি সাধারণত ওই যে আপনাদের এই যে লাইট চলতেছে, ফ্যান চলতেছে, এগুলো এই লাইনই তো চালানো, এই লাইনে চলে, এই লাইনই চালানো যাবে না? আর এই মোটরটা তো সাধারণত আপনার এক গোড়ার একটু কম, না? জি জি, আপনার 0.7.5 কিলোওয়াট। 75 কিলোওয়াট, মানে পৌনে এক গোড়ার মতন। তো সাধারণত এই মোটরগুলো আপনার পৌনে এক গোড়া 220 ভোল্টের মোটর একটা মেশিনে থাকে, যেগুলো আপনি বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন। আর এই মেশিন দিয়ে যারা দুধ দহন করবে ভাই, এদের অনেকের প্রশ্ন থাকে যে গাভীর শিরা বা বাট দিয়ে রক্ত আসে কিনা, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। ভাই, এটা আপনার অনেক আগে থেকেই আপনার ইউরোপ যে দেশগুলো আছে সবগুলোতে আপনাদের এই মিলাস্টিক ব্র্যান্ডের মিল্কিং মেশিন প্রচলিত রয়েছে। আচ্ছা। আর ইউরোপ থেকে যদি প্রচলিত, সেক্ষেত্রে আমরা জানি টানা যে মেশিনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আপনার বান থেকে মানে ফেটে যায় বা রক্ত আসে। কিন্তু আচ্ছা, চায়না মেশিনগুলোতে কি কারণে বাট দিয়ে রক্ত আসে এবং তুরস্কের মেশিনে কেন আসে না? আপনার চায়না যে মেশিন আছে তার আপনার কম্প্রেসার ট্যাঙ্ক নাই বা আপনার রেগুলেটর নাই। মিটার, এই মেশিনে আমরা দেখতে পাচ্ছি, মিটারটা একটু দেখাবেন ভাই ঘুরায়। এই মিটার থাকে না, আচ্ছা। মানে নিচে যে কম্প্রেসার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন
পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মিটারটা, এই মিটারটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, কম্প্রেসারটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এই মেশিনটা ইউজ করা হয়, তাই না? আচ্ছা। আর আপনার চায়না মেশিনে এই মিটারও থাকে না আর কম্প্রেসর ট্যাঙ্কও থাকে না, ফলে আপনার এখানে আছে কাজ থেকে এটা আপনার গরুর বাম ফেটে যায় আর রক্ত আসে। আর মিলাস্টিক প্যান্টের মেশিন দ্বারা আপনার যে কম্প্রেসার বা মিটার সবকিছু অ্যাডজাস্ট করার ফলে আর কোনো সাইড ইফেক্ট বা কোনো সমস্যা হয় না। বাহ, ভাইজান খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। তো ভিউয়ার্স, এই মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা এই ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আর এই মেশিনগুলোর ডেলিভারি সিস্টেমটা কি ভাই? আপনার যদি কেউ আমাদের অফিসে আসতে চায় সে আমাদের অফিসে এসে নিতে পারে, যদি কেউ অনলাইন নিতে চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে কথা বলবো। আর এই মেশিনটি হলো মিল্কিং মেশিন। তুরস্ক থেকে আমদানিকৃত একটি বেস্ট কোয়ালিটির মিল্কিং মেশিন, মিলাস্টি ব্র্যান্ডের। আর এই মেশিনটির ফিচার হলো আপনার 30-60 লিটার ক্যান ক্যাপাসিটি এবং 18 লিটার কম্প্রেসার। এটি হলো দুটি ক্লো রয়েছে, একসাথে আমরা দুটি গরুর দুধ দহন করতে পারবো। আর এই মেশিনটি দ্বারা আমরা প্রতি ঘন্টায় 18 থেকে 20টি গরুর দুধ দহন করতে পারবো। এই মেশিনটি সাধারণত বাসাবাড়ির যে লাইন আছে সেই লাইনে চলে, 440 লাইনের কোনো প্রয়োজন পড়ে না। আর সাধারণত একটি ফার্মের জন্য অবশ্যই দুধ দহন করার জন্য একটি লোকের প্রয়োজন পড়ে। তবে আপনি যদি এই মেশিনটি ক্রয় করে থাকেন তাহলে আপনি প্রতি ঘন্টায় 18 থেকে 20টি গরুর দুধ দহন করতে পারবেন। আর এই মেশিনটি সুবিধা হলো এই মেশিনটি ব্যবহারের ফলে আপনার অতিরিক্ত কোনো